রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক, তবে সেই আলোচনায় কোনো স্থায়ী সমাধান আসেনি। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মস্কো কিয়েভ উত্তেজনা একটুও কমেনি। ভারতকে দোষারোপ করেই যাচ্ছেন ট্রাম্প, তবে ইউক্রেন বলছে ভিন্ন কথা। রাষ্ট্রসংঘে একের পর এক অঘটন। এটা কি কেবলই দুর্ঘটনা, নাকি ট্রাম্পের ভাগ্যে করুণ পরিণতি? রাজনৈতিক বিশ্লেষকরাই বা কি বলছেন? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকে একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অন্যদিকে রাষ্ট্রসংঘের ৮০তম বৈঠকে একের পর এক ঘটনা কি হলো, চলুন আজকের বিশ্লেষণে সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে বিশ্লেষণ শুরু করা যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইতিমধ্যে তৃতীয় বছরে পড়েছে। এরই মধ্যে ইউক্রেনের সচিবালয়ে বড়সড় হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। এই ঘটনার পর রাশিয়ার প্রতি প্রকাশ্যে ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে আলোচনায় বসলেও তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেন, নিষেধাজ্ঞা এবার আরো কঠোর হবে। কিন্তু এখানেই শেষ নয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে ট্রাম্প আরো বলেন, আমি বিশ্বের 7টি বড় যুদ্ধ থামিয়েছি, ভারত পাকিস্তানের যুদ্ধ এর মধ্যে অন্যতম। এমন দাবি শুনে কূটনৈতিক মহল খানিকটা বিস্মিত হলেও ট্রাম্প নিজের অবস্থান থেকে সরেননি। ভারতকে দায়ী করছেন ট্রাম্প। মস্কো কিয়েভ সংঘাত নিয়ে ট্রাম্পের বক্তব্য শুধু রাশিয়া বিরোধী নয়, তিনি সরাসরি ভারতের দিকেও আঙুল তুলেছেন। ট্রাম্পের দাবি, রাশিয়ার তেল কেনার মাধ্যমেই আসলে ভারত ও চীন যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ যোগাচ্ছে। রাষ্ট্রসংঘের দীর্ঘ ভাষণে ট্রাম্প বলেন, আমরা নিষেধাজ্ঞা চাপাই, অথচ ভারত চীন সেই তেল কিনে রাশিয়াকে আরো শক্তিশালী করছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প আসলে রাশিয়াকে চাপ দেওয়ার পাশাপাশি ভারতকেও এক ধরনের সতর্ক বার্তা দিতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত কেন রাশিয়ার তেল কেনা বন্ধ করবে? তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পশ্চিমা বিশ্ব একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা চাপায়। ইউরোপ আমেরিকার অনেক দেশ রুশ তেল আমদানি বন্ধ করে দেয়, কিন্তু ভারত একে বন্ধু দেশের সস্তা জ্বালানি বলে অভিহিত করে আমদানি চালিয়ে যায়। ফলে দিল্লি কেবল নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং বিপুল আর্থিক সুবিধাও পেয়েছে। কিছু আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষণা বলছে, গত 3 বছরে ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ার তেল কিনে অন্তত কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। তবে ইউক্রেনের ভিন্ন সুর। যেখানে ট্রাম্প বারবার ভারতকে দোষারোপ করছেন, সেখানেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ভারতের প্রতি তুলনামূলকভাবে ইতিবাচক সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, ভারত আমাদের অংশীদার, আমরা চাই ভারত শান্তি আলোচনায় আরো সক্রিয় ভূমিকা নিক। তবে বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কির এই অবস্থান কৌশলগত, কারণ রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেও ভারত পশ্চিমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। ইউক্রেন চায় ভারতকে দূরে ঠেলে না দিয়ে বরং কৌশলগত সেতু বন্ধনে ব্যবহার করতে। এবার বলবো ট্রাম্পের অশুভ কয়েকটি দুর্ঘটনার কথা। রাষ্ট্রসংঘ অধিবেশনে ট্রাম্পের সফর শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেনি, ঘটেছে একের পর এক অদ্ভুত ঘটনা। প্রথম ঘটনা, যেমন চলন্ত সিঁড়িতে ওঠার সময় হঠাৎই সেটি থেমে যায়। অল্পের জন্য ট্রাম্প ও তার স্ত্রী মেলেনিয়া পড়ে যাওয়ার হাত থেকে বেঁচেও যান। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, জাতিসংঘের সাধারণ সভায় বক্তব্য দেওয়ার সময় টেলিপন্টার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। আর তৃতীয় ঘটনা, সেটিও অবাক করার মতো, ট্রাম্পের অডিও সিস্টেমই গোলযোগ দেখা দেয়। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, একটি দুটি নয়, একই দিনে 3টি অশুভ ঘটনা ঘটেছে। তার দাবি, এগুলো নিছকই দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত স্যাবোটাজ। তবে জাতিসংঘ কর্তৃপক্ষ পরিষ্কার বলছে, এগুলো সম্পূর্ণই প্রযুক্তিগতভাবে ত্রুটি এবং এর সঙ্গে কোনো ষড়যন্ত্র নেই। স্বাভাবিক কারণেই রাষ্ট্রসংঘে এতগুলো ঘটনার সাক্ষী থাকায় ট্রাম্পকে নিয়ে বিশ্লেষকরাও নানা রকম মন্তব্য করছেন। যেমন রাজনৈতিক একজন বিশ্লেষক বলছেন, ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন মোটেও হঠকারী সিদ্ধান্ত নয়, বরং আগে তিনি রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা বললেও এখন কড়া ভাষায় পুতিনকে সতর্ক করছেন। একই সঙ্গে তিনি এও ইঙ্গিত দিচ্ছেন যে ন্যাটো এবার রাশিয়ার বিরুদ্ধে আরো সক্রিয় হতে পারে, কারণ চীন ও ভারতের মতো শক্তিশালী অর্থনীতি যদি রাশিয়ার পাশে থাকে, তবে পশ্চিমাদের চাপ তেমন একটা কার্যকর হবে না।
অন্যদিকে ভারতের কৌশলগত নীতি হচ্ছে বহুমুখী ভারসাম্য। একদিকে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতা বাড়াচ্ছে, আবার অন্যদিকে মস্কোর সঙ্গে জ্বালানি অস্ত্র সম্পর্ক বজায় রাখছে। এই দ্বৈত কূটনীতি ট্রাম্পের অপছন্দ হলেও ভারত এটিকে জাতীয় স্বার্থ রক্ষা হিসেবেই দেখছে। স্বাভাবিকভাবেই 140 কোটি মানুষের দেশ ভারত দেশটির লাভ এবং ক্ষতির হিসেবও কষছে। তথ্য বলছে 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনেছে। পশ্চিমাদের তুলনায় অনেক সস্তায় পাওয়া এই তেল ভারতীয় বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে সাহায্য করেছে। শুধু তাই নয়, ভারত এই তেল রিফাইন করে আবার আন্তর্জাতিক বাজারে বিক্রিও করেছে। ফলে দিল্লি অর্থনৈতিকভাবে বিশাল লাভবান হয়েছে। ট্রাম্প এই লাভকেই রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার রসদ হিসেবে ব্যাখ্যা করছেন, কিন্তু ভারতের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। দিল্লি বলছে, আমরা জনগণের স্বার্থে সস্তায় তেল কিনছি, পশ্চিমা বিশ্ব আমাদের জন্য তেমন কোনো বিকল্পই তৈরি করেনি। এবার আসবো ট্রাম্পের অহংকার বনাম বাস্তবতার কথা। ট্রাম্প দাবি করছেন তিনি বিশ্বের 7টি যুদ্ধ থামিয়েছেন, যদিও কূটনৈতিক ইতিহাস বলছে তার সময়কালে কিছু অস্থায়ী চুক্তি হয়েছিল, কিন্তু স্থায়ী শান্তি চুক্তি তেমন কোনোভাবে প্রতিষ্ঠাই হয়নি। তাই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে নিজের কৃতিত্ব জাহির করে আবারও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গ টেনে আনতে চাইছেন। অনেকে মনে করছেন ট্রাম্প ও বিতর্ক একে অপরের পরিপূরক। একদিকে তিনি শান্তি প্রতিষ্ঠার দাবি করছেন, অন্যদিকে নিজের বক্তব্য ও আচরণ দিয়ে নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছেন। সবশেষে বলবো, রাষ্ট্রসংঘের সাম্প্রতিক এই অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প দেখালেন দুই দিক। একদিকে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্বকে নেতৃত্ব দিতে চাইছেন, অন্যদিকে প্রযুক্তিগত অঘটন ও বিতর্কে জড়িয়ে তার ভাবমূর্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। ভারতের ওপর চাপ বাড়াতে চাইলেও দিল্লি আপাতত নড়ছে না। চীনও নিজের কৌশল বজায় রেখেছে। অন্যদিকে ইউক্রেন ভারতকে পাশে চাইছে। ফলে পরিস্থিতি দাঁড়াচ্ছে এমন এক জটিল ত্রিভুজে, যেখানে একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, আর মাঝখানে ভারতের মতো একটি দেশ। আর এই টানাপোড়েনই আগামী দিনের ভূরাজনীতি নির্ধারণ করবে। প্রিয় দর্শক, বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যেখান থেকে দেখছেন, আমার বিশ্বাস সকলে ভালো, নিরাপদ এবং সুস্থ রয়েছেন। তাহলে আজ এ পর্যন্তই। নমস্কার।